পুরো নিয়োগ দুর্নীতির মামলা তদন্তে শুক্রবার সকাল সকাল কলকাতার একাধিক জায়গায় হানা দেয় ইডি। সল্টলেকের সেক্টর 1 একটি ভবনেও তল্লাশি চালায় কেন্দ্রীয় আধিকারিকেরা, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। ওই ভবনে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর দপ্তর রয়েছে, সেখানে সকাল থেকে তল্লাশি চলে। এছাড়া দমকল মন্ত্রীর একটি রেস্তোরাঁতেও পৌঁছে যায় ইডি। গোলাহাটায় তাদের একটি ধাবায় চলে তল্লাশি। সব মিলিয়ে শুক্রবার সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস সহ কলকাতার একাধিক ঠিকানায় হানা দেয় ইডি আধিকারিকেরা। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি। অয়নশীল সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। তাদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে রহস্যের শিকড়ের কাছাকাছি পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। শুক্রবার ফের পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সল্টলেকের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস, নিউ আলিপুরে এক আইনজীবীর বাড়ি, ঠনঠনিয়া, শরৎ বোস রোড, নিউ আলিপুরেও তল্লাশি চলে। নাগের বাজারের এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দীপক দে এবং কাকুরগাছিতে এক অডিটর সঞ্জয় পোদ্দারের বাড়িতেও চলে জিজ্ঞাসাবাদ। দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও ইডি আধিকারিকেরা পৌঁছন। দীর্ঘদিন আগেই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল সুজিত বসুর নাম। 2024 সালে দমকল মন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি। সেই সময় তার মোবাইল বাজেয়াপ্ত হয়েছিল। এবার তার অফিসে রেস্তোরাঁয় পৌঁছে গেলেন তদন্তকারীরা। জানা গিয়েছে সল্টলেকের যে আবাসনে সুজিত বসুর অফিস, সেখানকার কেউ জানতেনই না ওই অফিসটি আসলে কার। শুক্রবার সকালে ইডি অফিসাররা হানা দেওয়ায় হতবাক সকলে। তবে শুধু সল্টলেকের অফিসই নয়, ইডির নজরে মন্ত্রীর রেস্তোরাঁও। তবে বিধানসভা নির্বাচন সামনে, তার মধ্যেই সাত সকালে কলকাতার নানা জায়গায় ইডির তল্লাশি। কিন্তু পুজোর পরপরই আবার সক্রিয় হয়ে কেন উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অনেকদিন ধরে চিৎকার করছি, 17টা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিল, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার আর ফিরার একাডেমির নেতৃত্বে এন্টার র্যাকেট এর সঙ্গে যুক্ত। রথিন ঘোষ মন্ত্রী হিসেবে নয়, মধ্যমগ্রামের চেয়ারম্যান হিসেবে, সুজিত বোস সাউথ দমদমের চেয়ারম্যান হিসেবে। বাপ বাপ কেউ ছাড়ে না, বাপ বাপ কেউ ছাড়ে না। সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, যারা করছে তারা বলতে পারবে। এক সময় ওই দমদম রেল স্টেশনের বাইরে খেলা লাগিয়ে এগরোল বিক্রি করতে, খুব ভালো কথা। এগরোল বিক্রি করতে করতে আপনি প্রধানমন্ত্রীও হতে পারেন, মুখ্যমন্ত্রীও হতে পারেন, কোনো আপত্তির কিছু নেই। যে কোনো পরিশ্রমের কাজ, ভালো কাজ, পুণ্যের কাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত হাজার কোটি টাকার মালিক, যে বড় বড় দুর্গাপুজো, এত বড় বড় প্রোগ্রাম, নিজের জন্মদিনে জানি না উনি জন্ম নিয়ে কি মহান কাজ করেছেন। আমাদেরও জন্মদিন হয়, কিন্তু এভাবে কোনো পালন করিনি। বোম্বের শিল্পীরা আসে, তারা গান গায়, আমি জানি তারা কত টাকা নেয়, 2-3 লাখ। কারণ আমি বছর একবার করে প্রোগ্রাম করি আমার ওখানে। কিন্তু এই যে এত টাকা, এই টাকার উৎসটা কি, এটা তো বাংলার মানুষকে বলতে হবে। যদিও রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, ভোটের আগে আগে এরকম অভিযান হয়। এর আগে ওরা এসছে, সেখানে ওরা তদন্ত করেছে, আবার 1.5 মাস বাদে আবার তদন্ত। ব্যাপার হচ্ছে, আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে, রেগুলার ডে টু ডে মানুষের সাথে আছে, এই সময় নষ্টের মানে কি আছে? তার উপরে আবার কাউকে কোনো ইন্টিমেশন দিচ্ছে। দেখুন, আমার 2টো ছোট রেস্টুরেন্ট আছে, আর আমার ছেলেমেয়ের একটা রেস্টুরেন্ট আছে। আমার দরকার হচ্ছে, সেখানে গেছে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বলে যাবে তো। উইদাউট কাউকে না বলে ঢুকে যাচ্ছে, আমার অফিসে ঢুকে যাচ্ছে, প্রত্যেকটা তাদের নিজস্ব প্রাইভেসি থাকে। হ্যাঁ, এটা তো সবাই জানেন যে বিধানসভার আগে এইগুলো চাপ সৃষ্টি করা, যাতে প্রতিপক্ষকে, আমার মনে হয় তাদের কিছু লাভ কিছু। তিনি আরো বলেছেন, দুর্নীতি হয়েছে তার প্রমাণ থাকতে হবে। তো সাফ বললেন, মানুষ আসল সার্টিফিকেট দেবেন। তো দুর্নীতি অনেক কিছু বলেছে, প্রমাণ থাকতে হবে। তো আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে, আর এখানকার মানুষ জানে সব থেকে বেশি, আমার সার্টিফিকেট এখানকার মানুষ। এসবের মাঝেই ইডির জবাব, এর আগে পুরো নিয়োগ দুর্নীতিতে নানা ডিজিটাল তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে। ফলে সেই সংক্রান্ত কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, তাই এই তল্লাশি। 2024 সালের 22শে জানুয়ারি মন্ত্রী সুজিত বসুর একাধিক বাড়িতে 14 ঘন্টা করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি আধিকারিকেরা। প্রশ্নের মুখে পড়েছিলেন পরিবারের সদস্যরাও। এবার ফের ইডি স্ক্যানারে রাজ্যের মন্ত্রী সুজিত বসু। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।